সৌদি আরবের রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এটি প্রথম সরাসরি আলোচনা। মঙ্গলবারের এই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার পক্ষে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ সহ কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে একটি উচ্চ পর্যায়ের দল গঠনে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই দল দ্বিপক্ষীয় অর্থনৈতিক সুযোগ এবং ভূরাজনৈতিক স্বার্থ নিরূপণে কাজ করবে। রাশিয়ার দিমিত্রিয়েভ জানান, যৌথ বিনিয়োগ, আর্কটিক প্রকল্প ও বাণিজ্যিক সহযোগিতা আলোচিত হয়েছে, তবে ইউক্রেনের ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চয়তাজনিত জটিল বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, স্থায়ী শান্তি লক্ষ্য, সাময়িক যুদ্ধবিরতি নয়। তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এই আলোচনাকে উদ্বেগের সাথে দেখছেন, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ও রাশিয়া দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারকে অবাস্তব বলে উল্লেখ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রিয়াদ সফর বাতিল করে এই বৈঠককে অপ্রত্যাশিত আখ্যা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার আলোচনার অগ্রগতির জন্য অপরিহার্য। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় যুক্ত করার তাগিদ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়া ইউরোপের ভূমিকা প্রত্যাখ্যান করে ন্যাটোর সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছে।